হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা সকাল সকাল টিফিন নিয়ে বসেছি। প্রথমে খাবো একটু কাঁচা ছোলা আর বাদাম আপনাদের দাদার জন্যই ভিজিয়েছিলাম, আমার জন্য একটু রেখেছে। আর এই যে চা রুটি আর তার সঙ্গে আজ বানিয়েছিলাম ছোলার ডাল। তা আপনাদের দাদা তো ছোলার ডাল খায় না, যা হোক ওনার জন্য আলাদা কিছু বানিয়ে দিলাম। তো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকবেন, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা পরে আবার আসছি। তো বন্ধুরা সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি তেমনভাবে একটা। তা যাই হোক বন্ধুরা সারাদিন কিন্তু আপনাদের সঙ্গে থাকবেন, আমি কি করছি না করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর এখনও রান্নাবান্না হয়নি, এখন বাজে 12টা। হয়ে যেত, একটু দেরি করলাম। আপনাদের দাদা ফোন এসেছিলো, মেয়েকে উনি নেবেন, কেন কি স্কুলের ধারে কাজ চলছে। তা সে আমি কেন যাব ডাবল করে, উনি নিয়ে আসবে। আর রান্না বান্না বলে তো হয়ে গেছে, শুধু একটু বাকি আছে। বিট গাজর ভাজা হচ্ছে একটা। আর যে মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করে রাখছি। ও সরি, রুটি আছে, রোল বানিয়ে খেয়ে নেবে। একদম ভাত টাত খেতে চায় না। প্রত্যেক দিন না বন্ধুরা খাওয়ার সময় আমাদের বাড়িতে খুব ঝামেলা হয়, খুব খাওয়া নিয়ে। মেয়ে একটা জিনিস খায় না তো বাবা একটা জিনিস খায় না। তাই যাই হোক ওই জন্য আলাদা আলাদা কী করবো, তা ভাবলাম চিকেনটা ফ্রাই করে রাখলে না ও মানে রুটি থাকলে রোল করে খেয়ে নেবে মেয়োনিজ টেয়োনিজ দিয়ে। ও একটু অন্য ধরনের হয়েছে, জানি না কেন আমাদের মতন হয়নি, কিছুই খেতে ভালোবাসে না ও। তা যাই হোক রান্না করেছি উচ্ছে আলু আর মাছের ডিম ছিল। আর আজকে রান্না করছি পার্শে মাছ, বেগুন টমেটো আলু দিয়ে। মাছ আজকে শেষ হয়ে গেছে বন্ধুরা। যদি বলেন আপনারা এত মাছ করে খেলাম না, পুরো পাপলেন মাছটা পুরো আমার বাড়িতে যে কাজ করতে আসে ওকে পুরো ডাব্বা ধরে দিয়ে দিয়েছিলাম। আমরা এনেছিলাম মেয়ের জন্য, তা মেয়ে বললো খাবো না। আর আমরা অতটা পাপলেন মাছটা ভালোবাসি না খেতে, তা ওকে ওই জন্য দিয়ে দিলাম। আর পার্শে মাছ যেটা ছিল ওটা বোনকে দেওয়া হয়েছিল, তা বোন আমাকে বললো কয়েকটা দিয়েছিল, বলেছিল নিতে। মানে আমি বলেছিলাম যে তুই অর্ধেক কর আমি অর্ধেক নেবো। তা যাই হোক নিই আজকে নিয়ে একটু করলাম। আর অর্ধেকটা ও নিয়ে গেছে। আর আর কি বলবো, তা রান্নাবান্না সব কমপ্লিট। আর এতটাই গরম হচ্ছে বন্ধুরা, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম প্রচণ্ড হচ্ছে, আমার পুরো ঘাম দিচ্ছে গায়ে থেকে। আর ঘাম দেওয়ার কারণ হলো ফ্যানটা আমি অফ করলাম। আমরা যখন ভিডিও করি না বন্ধুরা আমরা ফ্যান চালু রাখি, কিন্তু আমাদের আওয়াজটা ঠিকঠাক মতন আপনাদের কাছে পৌঁছায় না। কি হয়, ফ্যানের আওয়াজটা বেশি আসে। ওই জন্য আমরা যারা ভিডিও করি আমরা চেষ্টা করব যখনই ভিডিও করব না ফ্যানটাকে অফ রাখবো, তাহলে আমাদের সাউন্ডটা পুরো পরিষ্কার আপনারা শুনতে পাবেন। তা যাই হোক আর আজকের বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আপনাদের দাদাকে নিয়ে আবার যাব হসপিটালে। আজকের ডেট ছিল, তা ডাক্তারের সঙ্গে কথা টথা বলে রেডি করে গেছে সব কিছু। খাওয়া দাওয়ার পরে যাবে, আজকে একটা স্যালাইন দেবে ফের। স্যালাইনের মধ্যে দিয়ে যে ওষুধটা দেওয়া হয় সেটা। তাই এরকম এখন সপ্তাহে একটা করে চলবে 3 সপ্তাহ। আর তারপরে আবার দুটো হবে 15 দিন ছাড়া ছাড়া। একটু টেনশানের মধ্যে আছি, এগুলো যতক্ষণ না শেষ হচ্ছে মানে কি বলবো। তা যাই হোক খাওনি একাই যাবে বলেছিল, তা আমি দুপুরে পরে তো আমার ফ্রি, মানে আমি ফ্রি, আমার তো তেমন একটা কিছু কাজ নেই। তা আমি যাবো বললাম সঙ্গে, একলা একলা মানে হসপিটালে যাওয়া মানে বুঝতেই পারছেন। তা যাই হোক মেয়ে আসলে খাওয়া দাওয়া করে, সব তো কাজ তো আর কিছুই থাকে না দুপুরের পরে, তারপরে ওনাকে নিয়ে যাব। তা বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাকে দেবেন যেভাবে দিয়ে আসছেন। আর আমার ভিডিওর মধ্যে থেকে যদি কিছু ভুলে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তা বন্ধুরা স্নান করে নিই, আর দেখেন আমার গায়ে থেকে কেমন ঘাম বেরোচ্ছে। আবার পরে কথা বলছি। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে আপনাদের দাদা আর আমি এই যে বেরিয়ে পড়েছি, হসপিটালে যাচ্ছি। 2-3 ঘন্টা মতো লাগবে একটা স্যালাইন নিতে, ওতেই ওষুধটা দেবে। তা যাই হোক এই যে আজকের আর অ্যাডমিট থাকতে হবে না, এবার সপ্তাহে একটা করে, সপ্তাহে একটা করে 3 বার হবে। আবার 15 দিন ছাড়া দুটো হবে, এখন টোটাল 5টা মানে ওষুধ ওনার শরীরে দেওয়া হবে। তাই যাই হোক এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে ঘরে রেখে চলে এলাম। আর হসপিটালে আসতে কারোরই ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। তো যাই হোক
ভুল করে বন্ধুরা আমরা অন্য রাস্তায় চলে গেছিলাম। কথা বলতে বলতে আপনাদের দাদা আবার এই গাড়ি ঘুরিয়ে আবার সে ভিতর দিয়ে ঘুরে 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 আসছি। আসলে ওই রাস্তাটা কখন চলে গেছে আমরা বুঝতেই পারি না, দুজনের মধ্যে আসলে কথা বলতে বলতেই এটা হয়ে গেছে। তা যাই হোক, খুব চিন্তার মধ্যে আছি, যতদিন না চোখটা ঠিকঠাক হচ্ছে, মানে চিন্তাটা মাথা থেকে বের হচ্ছে না। চোখে ভীষণ ব্যথা, আপনাদের দাদার এখনো মানে ঠিকঠাক মতন মুখটুকু হাত দিতে পারে না। তো যাই হোক, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আপনারা সেই কামনা করবেন। তো এই যে স্যালাইন চড়িয়ে দিয়েছে, আমি পায়ের ধারে বসে আছি। তা মানে খারাপও লাগছে, একটা মানুষ, সুস্থ মানুষ কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তা যাই হোক, ভালো মানুষদের সঙ্গেই সবসময় ঈশ্বর পরীক্ষা নেন, সেটা আমিও জানি। কেন কি আমরা সবসময় ভালো পথে থাকার চেষ্টা করি, সেই ঈশ্বরও জানে আর আমরাও জানি। তা যাই হোক, বিপদ এসছে, আজ না হয় দুদিন পরে ঠিক হয়ে যাবে। তবে এই বিপদের সময় কি বলুন তো বন্ধুরা, আমরা কাউকে তেমনভাবে পাশে পাইনি, এটাই সব থেকে বড় দুঃখ। ঈশ্বরের কাছে সবসময় এটাই বলি যে সবার বিপদে আমরা পাশে থাকি, আমাদের বিপদে কেউ নেই আর। তা যাই হোক, কেউ না থাকুক, আমার ঈশ্বর আছে, তাই জন্য আমি সব কিছু আমার ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। তিনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আর জেনে মানে না জেনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, আর আমাদেরও কোনো ক্ষতি হবে না। তা যাই হোক বন্ধুরা, স্যালাইন টেলাইন হয়ে গেছে, এই যে বাড়ি ফিরছি। যাওয়ার আগে কিছু খাবার দাবার কিনলাম, একটু মুড়ি টুড়ি নিয়ে যাচ্ছি, ছিল না এগুলো। বন্ধুরা এই যে হসপিটাল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে চাটা খেলাম। বোন চা করে নিয়ে এসেছিলো, আর মেয়ে বানাচ্ছি কেক, ওরিও বিস্কুট আনতে বলেছিল, আর আসার সময় মুড়ি টুড়িও নিয়ে এলাম। আর মেয়ে কি করেছে কাণ্ড কারখানা, মেয়েই বলল, আমি ব্যাক ক্যামেরা করি। বন্ধুরা এই যে মেয়ে কেক বানাচ্ছে, এখন কেক এই যেরকম ভাবে বসিয়েছে। কি হয়েছে, আগে 4 প্যাকেট ওরিও এনেছি, ওকে ক্রাশ করেছি, আমি কথা বলছি মাসির সঙ্গে, মাস দুধ ঢেলেই যাচ্ছি, দুধ পুরো নদী হয়ে গেছে, বিস্কিট ভাসছে। ওর তো কেক হবে না, ওটা মিল্কশেক হয়ে গেছে। দোকানে গিয়ে 5 প্যাকেট বিস্কিট এনেছি, 2 প্যাকেট ঢেলেছি, 2 প্যাকেট 3 প্যাকেট আছে, মানে এটা হলো 6 প্যাকেট ওরিও বিস্কুট কেক। হ্যাঁ 6 প্যাকেট, ভুল বলেছি। হ্যাঁ আরো 3 ঢেলেছি। দেখা যাক এখন কেমন হয় বন্ধুরা। কেকটা হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাকি আছে গরম বাবা, ঢাকা দিয়ে দিই, কেকটা খুলবো যখন তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর এখন আমি বোনের ঘরেতে ছিলাম, একটু লাইভ করছিলাম বন্ধুরা, করে এইমাত্র এলাম। এবারে আমি আচ্ছা লাগিয়ে দে। এবারে আমার যেগুলো কাজ, থালা বাসন মাজা, রান্না করা, এগুলো সব করব। এতক্ষণ নিজের কাজ একটু করে এলাম, এবার সংসারের কাজ, তারপর রান্না বান্না, খাওয়া দাওয়া মোটামুটি। আর তারপরে আবার আধা ঘন্টা পরে আবার মোবাইলে সবাই কমেন্টের উত্তর দেওয়া, কে কী ভিডিও ছেড়েছে তাদের ভিডিওগুলো দেখা, এগুলো। তা যাই হোক বন্ধুরা, তার আগে দেবো আমি সন্ধে দিতে দেরি হয়ে গেল, সন্ধেটা দিয়ে বাকি কথা পরে হচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন, মেয়ে কেকটা কেমন বানায় আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা, মেয়ের ওদিকে কেক হচ্ছে, এখনো হয়নি, তার মধ্যে আমি চলে এসেছি একটু জেরক্স করতে। মেয়ের কালকের আধার কার্ডটা জেরক্স দিতে হবে, তাই জন্য চলে এসেছি। আর আমি ছাতা আনিনি, আর হঠাৎ জোরে বৃষ্টি। তা যাই হোক, দোকানে দাঁড়িয়ে পড়েছি, আর চেনা দোকানে ছিল, ভাইয়ার সঙ্গে গল্প করছিলাম। তো বন্ধুরা এই যে আমাদের কেক রেডি, কিন্তু কেকটা দুঃখের বিষয়, ভালো হয়েছে, নিচেটা জ্বলে গেছিল বলে, আর বাটিটা 2 টুকরো হয়ে গেছে। সুন্দর বাটি, তুমি এটা মুচু করো। কেক বানাতে গিয়ে আমার মেয়ে ওর নিজের, এটা আমার বাটি দুফাক হয়ে গেছে, মানে অতিরিক্ত হিট হয়ে গেছে, যার জন্য। এই যে এটা এখন আমি আর নাড়ু খাবো, নাড়ুকে দেবে। সো ডু নট ডিস্টার্ব, বাই বাই। এই নাড়ু খায়, এই খাচ্ছে। তো বন্ধুরা, কেক তো খাওয়া হয়ে গেল, দুঃখের বিষয় কেকের বাটিটা পুরো ফেটে গেছে, অত বড় কাঁচের বাটি পুরো ফেটে গেছে। এবার এই যে খাওয়া দাওয়া করবো, তো আপনাদের দাদার জন্য একটু ডিম আর আলু মাখা করছি, ওই দিয়ে খাবে। আর একটু চিকেন ছিল ফ্রিজে, মেয়েকে ওটা ফ্রাই করে দিচ্ছি, ওটাই খেয়ে নেবে, আর রাতে আর কিছু খাবে না। তা যাও বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই যে আবার কত থালা বাসন, সেগুলো ধুলাম, কাজের আর শেষ নেই, সংসারের কাজ, নিজের কাজ, মানে কাজের খুব প্রেশারে আছি এখন। তা যাই হোক, অনেকে হয়তো ভাবে যে শুধু ভিডিওই বানায়, না, সংসারের কাজও করি, নিজে খাওয়া দাওয়া করি, নিজের যত্ন করি, মেয়ের যত্ন, স্বামীর যত্ন, সব মিলেমিশেই তারপর একটা সংসার। তা যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সবাইকে জানাই গুড নাইট। কাল আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।